শুভ দুপুর। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। এই দেখো, তোমাদের দুদিন আগে দেখালাম না, যেই মাটিগুলোকে শুকোতে দিয়েছিলাম সেই মাটিগুলো আবার ভিজে গেছে। সেই মাটিগুলোতে ইট দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। আজকে আবার এই মাটিগুলো পুরো ভালো করে শুকিয়েছি। আর এইটা হলো চা পাতা, পেঁয়াজের খোসা, তারপরে ডিমের খোসা, এগুলো দিয়ে সার। সব সারগুলো কাল ধুয়ে গেছে। এদের হাঁড়িটার পেছনে একটা ফুটো হয়ে গেছে, সেই ফুটো দিয়ে এটা পাক জল করেছিলাম, সমস্ত জল বেরিয়ে গেছে। তাই ভাবছি যে আজকে যে সারগুলো করেছে এই সারগুলোকে সব গ্রো ব্যাগে ভরে রেখে দেবো। এই যে সমস্ত গ্রো ব্যাগগুলো আছে, এগুলো সব ফোড়ন টোড়ন এগুলো সব আছে। দেখো, ঢেঁড়স টসা খোসা টোসা এগুলো সব আছে, এগুলোর মধ্যে সমস্ত এই সব মিশিয়ে করে দেবো। আর এই পুত্তলিকাগুলো কিছুটা এখানে লাগাবো, কিছুটা আবার নিচে গিয়ে লাগাবো। যা করার এখনই করতে হবে। এই জন্য সমস্ত এই গাছগুলো যা আছে সেই গাছগুলো সাইড দিয়ে দিয়ে পুত্তলিকা গাছগুলো সব লাগিয়ে দিই। বৃষ্টি তো, গাছগুলো ধরেও যাবে। বড় বড় ডালগুলোই লাগাবো, তাহলে তাড়াতাড়ি ফুলটা এসে যাবে, দেখতেও সুন্দর লাগবে। আর বাকিগুলো আছে নিচে নিয়ে যাব, নিচের বাগানে, সেখানে লাগাবো। নিচের বাগানে লাগলে দেখতে তো লাগালে তো দেখতে সুন্দরই হবে, কিন্তু কী হবে, পুরো ওখানে ঝোপ হয়ে যাবে। এখানে যেমন ঝোপ হয়ে গেছে, ওখানে ঝোপ হয়ে যাবে। এই যে যেগুলো এই সাদা টাইপের না, যেগুলো ডাঁটগুলো, সেগুলো হয় হলুদ হবে, নাহলে সাদা ফুল হবে। আর যেগুলোর ডাঁটাগুলো এই লাল লাল টাইপের, ওইগুলো হয় লাল, নাহলে বেগুনি হবে। এই না হলে গোলাপি হবে, বেগুনি ফুল বলেছি, লাল নাহলে গোলাপি হবে। এখন একটা লাগালে পুরো জঙ্গল হয়ে যায়, সমস্ত জঙ্গল হয়ে যায়। কদিন বাদেই দেখবে, এখন বৃষ্টি হচ্ছে তো গাছগুলো তো সমস্ত লেগে যাবে। তবে পুত্তলিকা গাছে আর বেশি জল হলে না সমস্যা হয়ে যায়, তখন আর সেগুলো থাকে না, আর এত নরম পট 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 করে ভেঙে যায়। কিছুটা একে ওকে তাকে দিয়ে দেবো। ঘরে না লাগিয়ে নষ্ট করে তো লাভ নেই, বরঞ্চ যদি আমি লাগাই, দেখে কেউ যদি এসে চায়, হ্যাঁ ঠিক আছে, আরও অনেক আছে, নিয়ে যাও। এই তো শীত পড়লে এগুলো থাকেও না সম্ভবত, এখন মনে নেই আমার পুরো কথাটা। শীত পড়লে এগুলো বেঁচে থাকে কি থাকে না, দেখি তো 2-1খানা মাত্র ডাল থাকে। এরকমভাবে মোটামুটি সমস্ত জায়গাতেই, এই ক্যারেটটা ফাঁকা বেশি আছে বলে এইটাতে আর কি বেশি করে লাগিয়ে দিচ্ছি। এগুলো লাগাবো সব, আর যেগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে সেগুলো গাছের গোড়াতেই দিয়ে দেবো, ফেলবো তো না। এগুলো আমার অন্যের থেকে চেয়ে নিয়ে এসে লাগানো। আজকে তো রেল বাজারে গেছিলাম, রেল বাজারে আজকে শুনেছিলাম নাকি ভেঙে দেবে। মনটা ভীষণ খারাপ। 36 বছর আগে ওই বাজার থেকে আমরা বাজার করা শিখেছি। আমরা বাজার করতে পারতাম না, ওখানকার বাজার দোকানদারাই আমাদের কী করে বাজার করতে শিখিয়েছিল গো। এই দেখো একটা করলা হয়েছিল, ওই সবই ছোটো গুঁড়ি গুঁড়ি, ওই জন্য আর তুলিনি। তারপরে আজকে সব গেছিলাম, বাবা এখানে একটা এসছে, আজকে গেছিলাম ওইখানে বাজারের দাদারা আমাদের এত ভালোবাসেন। আমরা যদি ধরো আমি আর মা যেতাম, তো আমার বিয়ের আগে আমার বর আর আমার বরের বন্ধু তখন চাকরি করতো না, তখন ওরা প্রত্যেক দিন সিগারেট খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য বাইরে বেরোতো। তখন ওরা আমাদেরকে দেখতো, আমাকে আর আমার মাকে,
আর ওরা নিজেরা আলোচনা করতে, ভদ্রমহিলা এই মেয়েকে নিয়ে, মনে হয় ওনার মেয়েই হবে, রোজ বাজার করতে বেরোয়। তারা বিয়ের পর বলছে, তোমাকে তো আমি চিনি। আনছে, আমাকে চেনেন আপনি? বলছে হ্যাঁ। সে কথা, আমি তো আপনাকে দেখিনি কখনো। তাহলে তোমরা মা আর মেয়ে দুজনে বাজার করতে যেতেন? আনছে হ্যাঁ। আমরা তখন দেখতাম, ওর মা অসুস্থ, ওর মায়ের ওষুধ রোজ পাল্টাতে হতো, 2-4 দিন ছাড়া ছাড়া ওষুধ পাল্টাতে যেত। পুরো স্টেশনে হেঁটে চায়ের দোকানে চা খেয়ে তারপর ফিরতে। দেখো এখানে হলুদ গাছগুলো হয়ে গেছে, যে লাগিয়েছিলাম হলুদ। আর এইগুলো সমস্ত হলো পেঁয়াজ পাতা, মানে পেঁয়াজের পাতা মানে পেঁয়াজের খোসা এগুলো। তারপরে এই গাছগুলো তো না এখন আর কিচ্ছু হলো না, ফুল না ফল কিছুই হলো না, গাছগুলো ঢ্যাং ঢ্যাং করে হয়ে যাচ্ছে। এই লাউ গাছটা তো তাও একটু, লাউ গাছটা বলে তাও ওই দেখো কোথায় লেগে গেছে গো, ইয়ে হচ্ছে। কিছু না হোক লাউ গাছের ডাঁটা শাক পাতা তো খাওয়া যাবে। কালকে তো দেখলাম এটা লাগেনি, ও আজকে দেখি ঝুলে গেছে। ঝুলে গিয়ে কী হবে, একটা দুটো কড়া পর। এই দেখো এই গাছটা আবার লতিয়ে কোথাও উঠেছে, এটা লতানো গাছ, জানতাম না। সব গাছ যে যাকে পারছে সে তাকে ধরে ইয়ে করছে। লতানো গাছ হলে মাথা কেটে দেবো, লতানো গাছ আমার রাখার কোনো ইচ্ছা নেই, এখনই করে দিই। পরে বলে রেখে লাভ নেই, পরে বললে কোনো কাজ করলে সে কাজে কখনো সাকসেস আসে না। করবো যখন এখনই করে দিই। এখানেও দেখলাম প্রচুর গিরগিটি হয়েছে ছাদে। মাথাগুলো কেটে দিই। এতদিন ধরে গাছটা বাড়েনি, এই বৃষ্টি হলো 2 দিনের মধ্যে গাছটা এত বেড়ে গেল। এটা হলো কাগজি লেবু গাছ, এটা গন্ধরাজ লেবু গাছ, এইটা কাগজি লেবু গাছ। এটা এগুলো কেটে দিই, এগুলো খুব চুলের মধ্যে আটকায়, আর মনে হয় যেন কেউ চুল ধরে টানছে, খেয়াল থাকে না এখন। আমার তো নেট লাগানোর কোনো ব্যবস্থাও নেই না। এ দেখো কুমড়ো গাছটাও ভালোই বড় হয়েছে, কাঁকরোল গাছটা তো মারা গেল, ঝিঙে গাছটা বড় হয়েছে, কিন্তু ঝিঙে গাছে কোনো ফুল টুল কিছু আসেনি। কিন্তু আমার বাপের বাড়িতে যে ঝিঙে গাছটা লাগানো হয়েছে ওই গাছটা কিন্তু ভর্তি ফুল আসছে। আর এই যে দেখো ঢ্যাঁড়স গাছটা, এই ঢ্যাঁড়স গাছটা, এই গাছটা মোটামুটি হয়েছে। আর এই গাছটাতে 2টো ফুল ফুটেছে, 1-2 কড়া পড়া শুরু করেছে। আর এই কুমড়ো গাছটাও দেখো মোটামুটি আপনার থেকে হয়েছে। এইগুলো তো আমার লাগাতে হয়নি, এগুলো আপনার থেকেই হয়েছে, হয়ে আপনার থেকেই বড় হচ্ছে। থাক, কিছু না হোক, শাক পাতা তো খাবো। এতদিন ধরে এই গাছটাকে কেটে দিয়েছিলাম, এই গাছটা মানে লেবু গাছটার কথা বলছি, একটাও ব্রাঞ্চ বেরোয়নি। এই পরশুদিন যে বৃষ্টিটা হলো, প্রবল বৃষ্টি, মানে ইয়ে থেকে দুপুর থেকে রাত্রি 7টা অবধি, সেই বৃষ্টির পরে এ দেখো লেবু গাছটাতে কত ব্রাঞ্চ বেরিয়েছে। আর কিছু কিছু আনারস পাতা আমাকে কেটে দিতে হচ্ছে, কারণ পাতাগুলো দিয়ে যা লাগে না, কেটে যায়। বৃষ্টিতেই লাউ গাছটা বাড়লো, তার আগে বাড়ছিলই না, কীরকমভাবে যেন ছিল। আমি তাই ভাবছিলাম যে কেমনভাবে রয়েছে, দেখো একটু বাড়বে তবে তো একটু ভালো লাগবে, যে ঠিক আছে ডালপালার সাথে সাথে যদি একটু ইয়ে হয়, লাউ ফাউ হয়, খেতে ভালো লাগবে। কিন্তু সেসব তো কিছু জানতাম, তাহলে ঠিক আছে, তাহলে ডালপালাগুলোই বড় হোক। আর এইগুলো দেখো সব মূলো গাছ, দেখো গোড়াতে মূলো হয়নি, কিন্তু গোড়ায় মূলো হয়নি, গোড়াটা কিচ্ছু হয়নি। দেখো, দেখবে, দেখো কিচ্ছু হয়নি, গোড়া পুরো ফাঁকা, কিন্তু ফুল হয়ে গেছে। আর এইটা হলো গাছটা, হলুদ গাছটা, হলুদ গাছের মাথাটা ভেঙে গেছে, তখন আমি মাথাটা কেটে দিয়েছিলাম, কেটে দেওয়ার পরে কেটে এখানেই রেখে দিয়েছিলাম।
তারপরে এখানেই হচ্ছে দেখছি মোটামুটি। আর এই যেমন ফুলগুলো গিয়ে হচ্ছে চন্দ্রমল্লিকা গাছগুলো এরকম রয়েছে, এখান থেকে শীতকালে তুলে করব, লাগাবো। এখানে তো পুরো ঝোপ হয়ে গেছে। এখানে ভ্যারাইটিস চন্দ্রমল্লিকা গাছ আছে। আর ওখানেও নিয়ে এসে লাগিয়েছিলাম, জলের মধ্যে রেখে দিয়েছিলাম। আজকে এখান থেকে তুলে লাগিয়ে দেবো বৃষ্টির জলে, তাহলে ভালো হয়ে যাবে। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামী একটা ভিডিওর সাথে। এখন আমি আজকে এই ক্যারেটটাকে ভরেই দেবো, এই ক্যারেটটা ভরে যাক, তারপরে আমি অন্যখানে আবার তুলে তুলে লাগাবো। এত গাছ কোথায় লাগাবো ভেবে পাচ্ছি না, ফেলে তো দেওয়া যায় না। অন্যের থেকে চেনে নিয়ে ফেলে দেওয়া হয়, তাহলে সেটা তাকে অপমান করা হয়, আর গাছগুলো অভিশাপ দেবে। ঠিক আছে ফ্রেন্ডস, বাই, টাটা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।